দর্শক আমন্ত্রণ প্রজন্ম 24-এ আপনাদের সাথে আছি আমি তারেক আজিজ খান। আজ আপনাদের জানাবো দেশের গুরুত্বপূর্ণ সব খবর। শুরুতে থাকছে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্র সবচেয়ে বড় বাধা মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দালালদের প্রতারণায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। 17 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বুধবার দুপুরে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে এই বিষয়ে উদ্বেগের কথা জানানো হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক নিয়ম অনুযায়ী বাংলাদেশ মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করেছে নয়াদিল্লি। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীদের এয়ারপোর্টে বিদায় দিতে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি। 16 ডিসেম্বর যুক্তরাজ্যে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তারেক রহমান এই কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন সহ সব বেসরকারি চ্যানেলের নির্বাচনী প্রচারে সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ইসি। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর হুমকি ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। হাসনাতের এই হুমকির কড়া প্রতিবাদ জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে কোনো জায়গায় হতে পারে। 17 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজের একটি পোস্ট থেকে এমন তথ্য জানা যায়। পঞ্চগড়ের তেঁতুলিয়া টানা এক সপ্তাহ ধরে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই উপজেলাতেই রেকর্ড হচ্ছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 71%। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ভারত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মোট 2556 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। মঙ্গলবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে এই তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স, যা বাংলাদেশি টাকায় 12 কোটি 37 লাখ টাকা। এর আগে আইপিএল নিলামে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকে দল পাওয়ার রেকর্ড ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাকেও দলে নিয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের এই দলটি। বলিউড বক্স অফিসে ঝড় তুলেছে ধুরন্ধর। রণবীর সিংয়ের দাপুটের পাশাপাশি এই ছবির আসল তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছেন অক্ষয় খান্না। পর্দায় রহমান ডাকাত চরিত্রে তার অভিনয় দেখে বলিপাড়ায় বড় বড় তারকারাও এখন তার প্রশংসায় পঞ্চমুখ। তবে চারদিকে যখন তাকে নিয়ে এত উন্মাদনা, তখন পর্দার এই খলনায়ক নিজেকেই গুটিয়ে নিয়েছেন একদম নির্ভীতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।